সুপ্রিয় দর্শক, আবারও স্বাগতম আপনাদের একটি বিরতির পরে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের খাবার দাবার নিয়ে। বাংলাদেশের ক্রিকেট দল তারা খেলার আগে, খেলার পরে, প্র্যাকটিসের আগে, প্র্যাকটিসের পরে তারা কি ধরনের খাবার খেয়ে থাকেন, সে নিউট্রিশনাল এক্সপার্ট আমরা অ্যাডভাইস আজকে কিন্তু দিতে পারবো। এটা নিয়ে আমরা কথা বলবো। মৃধা ভাই, প্রথমে আপনি কি বলতে চান? আমার কাছে মনে হয় শারাফাত ভাই, যেখানে আমরা এত টাকা পয়সা খরচ করে কষ্টের উপার্জিত টাকা, দেশের মানুষের কষ্টের উপার্জিত ঘাম ঝরানোর টাকা যেখানে আমরা এই খেলোয়াড়দের পিছনে ব্যয় করে তাদের 5 স্টার হোটেল, 3 স্টার হোটেলে রেখে তাদের খেলানো হয়, সেখানে বড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের স্টমাক আপসেট হচ্ছে। তার মানে এই 5 স্টার, এই 3 স্টার হোটেলের খাওয়া কিন্তু তাদের স্টমাকের জন্য মোটেও মঙ্গল বয়ে আনছে না। আপনি কি বলবেন এই বিষয়ে? অবশ্যই আমরা দেখেছি বাংলাদেশের দলকে কিন্তু অনেক রকমের 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 6 স্টার, 7 স্টার, প্রত্যেকটি স্টারের কিন্তু প্রতিটি লেভেলের কিন্তু খাওয়া দাওয়া করানো হয়। তারপরও দেখা যায় যে প্লেয়ারদের স্টমাক আপসেট হচ্ছে। এটা কিন্তু একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এত ভালো নামি দামি খাওয়া দাওয়ার পরও তাদের কেন স্টমাক আপসেট হচ্ছে? এটির বিষয়ে যদি আপনি কিছু বলতে চান মৃধা ভাই। আমার কাছে মনে হয় আসলে এইসব প্লেয়ার যারা কিনা ভাতে মাছে করা বাঙালি, তারা যখন 5 স্টার 3 স্টার হোটেলে ঢুকে যখন দেখে ক্র্যাব রান্না করা আছে, যাকে আমরা বাংলায় বলি কাঁকড়া, তারপর যখন ফ্রাইড চিকেন দেখে, যখন তারা ফ্রেঞ্চ ফ্রাই দেখে, তখন কিন্তু তাদের চোখ ঘুরে যায় এবং তারা খেলা ভুলে খাওয়ায় মেতে উঠে। এবং খেতে খেতে দেখা যায় তাদের এমন অবস্থা হয়ে যায় যে তখন তাদের পেটের ভিতরে কিন্তু ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় এবং এই ঘূর্ণিঝড় কিন্তু শেষ হয় বাথরুমে, টয়লেটে বসে। এবং যতক্ষণে তারা কিনা ফ্লাশ চেপে বসে ততক্ষণে কিন্তু মাঠে খেলা শুরু হয়ে যায় এবং তারা মাঠে নামতে পারে না। এবং আতাহার আলী বা শামীম আশরাফ চৌধুরী তাদের এই অনুপস্থিতিটাকে কিন্তু বলে দেন স্টমাক আপসেটের বিষয়। এটা কিন্তু আসলে একটা ভেরি আপসেটিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি কি বলবেন এই বিষয়ে? একদম খাঁটি কথা বলেছেন মৃধা ভাই। আসলে আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের বাংলাদেশি মানুষরা কিন্তু মাছে ভাতে বাঙালি। আমাদের কিন্তু যে স্টেপল ফুড, এটা কিন্তু ভাত, মাছ, সবজি এবং ডাল। আমার মনে হয় এই খাবারগুলি কিন্তু আমাদের প্লেয়ারদের দিতে হবে। 5 স্টার বা 7 স্টারের খাবার নয়, আমাদের প্লেয়ারদের দিতে হবে এই স্টেপল ফুড। এগুলো কিন্তু দিলে আমার মনে হয় বাংলাদেশের প্লেয়াররা বাথরুমে অবদান না রেখে মাঠের মধ্যে অবদান রাখবে, আমরা আশা করি মৃধা ভাই। অবশ্যই খাঁটি কথা বলে ফেলেছেন। এখন আমরা একটি বিষয় কথা বলে ফেলি। আমরা জানি গত ওয়ার্ল্ড কাপে আমরা কিরকম একটি অবিস্মরণীয় ঘটনা দেখেছি, যেটা বাংলাদেশের জাতি 17 কোটি মানুষের জন্য কিন্তু একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ছিল, যেখানে বাংলাদেশ কিনা 58 রানে অল আউট হয়ে গিয়েছিল। আমরা কিন্তু যখন ইন্টারভিউ নিয়েছি প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালি, পার্সোনালি, তখন কিন্তু আমরা জানতে পেরেছি এই প্লেয়াররা কিন্তু খেলার আগে তারা ফাস্ট ফুড খেলতে নেমেছিল এবং যার কারণে তাদের অত্যন্ত ঘুম পেয়ে বসেছিল, যার ফলে তারা ডে নাইট ম্যাচে কিন্তু তাদের এতই ঘুম পেয়ে বসলো যে তারা ম্যাচের শুরুতেই এক এক ওভারে তারা উইকেট বিলিয়ে সাজঘরে ফিরে আসতো একটু ইভিনিং ন্যাপ নিয়ে নেওয়ার জন্য। এবং এটাতে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ কিন্তু একবারে ধূলিসাৎ হয়ে গেল। যদি কিছু বলতে। ঠিক কথা বলেছেন। আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের দল সেই দিন এক এক করে পট পট করে একটি করে আউট হয়ে যায় এবং 58 রানে পুরো দল ধসিয়ে যায়। কিন্তু বাংলাদেশের অনেক একটি দুঃখের বিষয় দাঁড়িয়েছে। কিন্তু একটি কথা না বললেই নয়, আমি সেই খেলার পরে মৃধা ভাই, আমি কোনো নিউট্রিশন এক্সপার্ট নই আমি কোনো ডাক্তার নই, আমি কোনো ফুড এক্সপার্ট। তারপরও আমার একটি কথা আমার বলতে হবে, আমি সেই খেলার পরে যখন আমি বাবুর্চিকে জিজ্ঞেস করেছিলাম সেদিন তারা আমাদের প্লেয়ারদের কি ধরনের খাবার খাইয়েছে, সে কিন্তু আমাকে উত্তর দেয় সে বিফ বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাইজ সাথে কিন্তু এই খাবার দাবার দিয়ে আমাদের প্লেয়ারদের এই বনভোজন করিয়েছে। আমি কোনো ফুড এক্সপার্ট নই, আমি আগেও বলেছি, কিন্তু আমি মনে করি এইসব খাবার দাবার যে নাকি আমাদের ফুড স্টেপল ফুড নয়, এগুলি খাবার খাওয়ালে কিভাবে বাংলাদেশের প্লেয়ারদের পারফরমেন্স দিতে পারবেন খেলার মধ্যে? আমি এটা একদম দুঃখের বিষয় হয়ে মনে করছি। সত্যি কথা বলে ফেলেছেন শারাফাত ভাই।
আসলে আপনি সত্যি কথা বলেছেন, কিন্তু আমি আপনাকে ইন্টারাপ্ট করে ফেললাম। একটি কথা না বললেই নয়। আমাদের জেটিভি দর্শকদের উদ্দেশ্যে, এই জাফরুল্লাহ শারাফত যে কিনা আপনাদের সামনে ফিলাডেলফিয়া থেকে বসে কথা বলছে, এই জাফরুল্লাহ শারাফত যখন নিজেকে এক্সপার্ট না বলে দাবি করে, তখনও কিন্তু আমাদের তাকে ধরে নিতে হবে এক্সপার্ট। কারণ আপনি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ইন্টারভিউ বলেন, টক শো বলেন, সবকিছুতে কিন্তু আমাদের এই শারাফত ভাই কিন্তু আসলে পারদর্শী। এবং শুধু সে কথা বললেও নয়, আমরা জানি আপনি শারাফত ভাই একটি অত্যন্ত ভালো সিঙ্গারও বটে, এবং আপনি কিন্তু অনেক নাম আছে আপনার বাথরুম সিঙ্গার হিসাবে। যদি আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আপনি যদি শেষ করার আগে 2 লাইন গান গিয়ে আমাদের শোনাতেন, আপনি সেই বাথরুম সিঙ্গিং ট্যালেন্টটা যদি একটু দেখাতেন। নিদা ভাই, আমি কোন বাথরুম, আমি আসলে সেই যে গানগুলি করি, ওই যে মানুষ করে না সেই গুন গান, সে বাথরুমে বসে ওইরকম গান আমি করে থাকি। আমি কোনো প্রফেশনাল সিঙ্গার নই, আমি কোনো মিউজিক এক্সপার্ট। কিন্তু যেহেতু আপনি বলেছেন, অবশ্যই আমাদের 17 কোটি দর্শকের জন্য 2টি লাইন কিন্তু অবশ্যই গানটা করবো। অবশ্যই আপনি শুনবেন, আমি গান করছি। অবশ্যই করেন শারাফত ভাই। আরো কাছে শোনা, আরো ভালোবেসো না, তুমি আমার চেনো না, তুমি আমার চেনো না। অত্যন্ত সুন্দর গান। আমার কিন্তু চোখে পানি এসে এত সুন্দর গান শুনে। শারাফত ভাই, আপনি কিন্তু আগামী ক্লোজ আপ ওয়ানে অবশ্যই যেতে হবে, এবং অনুষ্ঠান যখন শেষ করবো আপনি জেটিভি 17 কোটি দর্শকের উদ্দেশ্যে শেষবার যদি কিছু বলে দিতেন। আরে মিদা ভাই, আপনি যা বলেন না, আমি তো আগে বলেছি আমি কোনো প্রফেশনাল সিঙ্গার নই, আমি কোনো মিউজিক এক্সপার্ট। তবে গান করে অবশ্যই ভালো লাগলো। আমরা শেষের আগে আমি একটি কথা আমাদের 17 কোটি মানুষদের বলতে চাই, আমরা বাংলাদেশের আমরা ক্রিকেট দলের অনেক আমরা অবদান দেখতে চাই আমরা অনেক কিছু ভালো কিছু দেখতে। আমার চাই না কোনো হাই ভোল্টেজ ম্যাচের আগে এইভাবে তারা প্লেয়াররা স্টমাক আপসেট হয়ে দেশের মানুষের কোনো আপসেট বয়ে আনে। আমার চাই তারা বাথরুমে অবদান না রেখে তারা খেলার মাঠে একটু অবদান রাখুক। এটাই একটি আমাদের কামনা বাসনা। আমি এই শেষ করার আগে আপনাকে ধন্যবাদ দিতে চাই মৃদা ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের দেশের দলের যে অধিনায়ক মুশফিকুর রহিম, অবশ্যই তাকে ধন্যবাদ। যে টিভির 17 কোটি মানুষকে ধন্যবাদ, এবং সারা বিশ্বে যে কোনায় কোনায় বসে যারা আমাদেরকে দেখছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই কথা বলে আজকে এখানে শেষ করছি মৃদা ভাই। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আমিও বিদায় নিয়ে নিচ্ছি। এটা আমাদের প্রথম এপিসোড। এরপর থেকে কিন্তু আপনি আমাদের বাকি এপিসোড গুলো দেখতে পারবেন আমাদের ইউটিউবের চ্যানেল জাফরুল্লাহ টিভি, যাকে আমরা শর্টে বলি জে টিভি। আপনারা আমাদেরকে ফলো করবেন, আমাদের ইন্টারভিউ দেখবেন, কারণ আমরা আজকে 2 জন আছি স্টুডিওতে। আগামীতে আমরা আরো এক্সপার্টদের নিয়ে আসবো এবং অন্য অনেক বিষয় নিয়ে কথা বলবো, আপনাদের সামনে অনেক বিষয় উপস্থাপন করব আজকে যেমন করলাম, এবং সেই কামনাই থাকুক আমাদের, এবং এই জে টিভির মঙ্গল কামনা করে আমরা আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ জিন্দাবাদ।